সন্তান আমার, আমি তোমার মা, আমি কালী। তুমি যে আমাকে ডাকো আর না ডাকো, আমি তোমার পাশেই আছি। আজ তোমার মন ভারী হয়ে আছে। আমি জানি তুমি কারো কাছে কিছু বলতে পারছো না। হাসছো বাইরে, কিন্তু ভিতরে ভিতরে কাঁদছো। তুমি ভাবছো, মা, তুমি কি সত্যিই আছো? মা, তুমি কি আমার কষ্ট দেখছো? হ্যাঁ সন্তান, আমি সব দেখছি। তোমার প্রতিটা দীর্ঘশ্বাস আমি শুনি। রাতের অন্ধকারে যখন তুমি নিঃশব্দে চোখের জল ফেলো, আমি তোমার মাথায় হাত রেখে থাকি। তুমি যখন ভেবেছিলে সব শেষ, সেই সময়টাতেই আমি তোমাকে ধরে রেখেছিলাম। তুমি ভেবেছিলে তুমি একা লড়াই করছো। না সন্তান, তোমার প্রতিটা যুদ্ধে আমি তোমার সঙ্গে লড়েছি। তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো তোমার মা। মা কি কখনো সন্তানের ক্ষতি হতে দেয়? যে দরজা আজ বন্ধ হয়েছে, আমি জানি তার পেছনে তোমার কান্না লুকানো আছে। কিন্তু তুমি জানো না, আমি তার থেকেও বড় দরজা তোমার জন্য খুলে রেখেছি। বিশ্বাস রাখো, তোমার জীবনে যা হচ্ছে তা শাস্তি নয়, তা শিক্ষা। তোমার ভাঙন তোমাকে শক্ত করছে। তোমার একাকিত্ব তোমাকে আমার কাছে টানছে। আজ আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলছি, তুমি কখনো একা নও। তোমার চারপাশে যত অন্ধকারই থাকুক, আমি তোমার অন্তরের প্রদীপ হয়ে জ্বলছি। তুমি যখন ভেঙে পড়ো, আমি তোমার সাহস হয়ে দাঁড়াই। তুমি যখন অন্যায় সহ্য করো, আমি তোমার নীরব শক্তি হয়ে থাকি। সন্তান আমার, মানুষ তোমাকে বুঝবে না সবসময়। সবাই তোমার কষ্টের মূল্য দেবে না, কিন্তু আমি দিই। তুমি যতবার অপমান সহ্য করেছ, আমি তা গুণে রেখেছি। তুমি যতবার কাউকে কষ্ট না দিয়ে চুপ থেকেছ, আমি তা আশীর্বাদে পরিণত করেছি। তুমি এখন যে সমস্যার মধ্যে আছো, তা চিরস্থায়ী নয়। এই সময় কেটে যাবে, এই অন্ধকার সরে যাবে, এই দুঃখ একদিন তোমার শক্তির গল্প হবে। আর সেদিন তুমি বলবে, মা আমাকে বাঁচিয়েছিল। আজ রাতে যখন তুমি ঘুমাতে যাবে, মনে মনে বলবে, মা আমি ভয় পাচ্ছি। আমি সঙ্গে সঙ্গে বলবো, আমি তো আছি। তুমি বলবে, মা আমি পারবো তো। আমি বলবো, তুই আমার সন্তান, তুই অবশ্যই পারবি। তুমি শুধু একটা কাজ করো, আমার উপর বিশ্বাস রাখো। সব উত্তর আজ পাবে না, সব কষ্ট আজ যাবে না, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার ছায়া, আমি তোমার শক্তি, আমি তোমার মা। সন্তান আমার, আমি আবার বলছি, আমি তোমার মা, আমি কালী। তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো, তাই না? কোনো একটা সুসংবাদের জন্য, কোনো একটা পরিবর্তনের জন্য, কোনো একটা আশার আলো দেখার জন্য। তুমি ভাবছো, মা আর কতদিন? আজ আমি তোমাকে জানাতে এসেছি, তোমার অপেক্ষার সময় শেষ হতে চলেছে। তুমি যে কষ্ট পেয়েছো তা বৃথা যায়নি। তুমি যে অপমান সহ্য করেছো তা আমি শক্তিতে রূপান্তর করেছি। তুমি যে কান্না লুকিয়ে রেখেছো তা আমি আশীর্বাদে বদলে দিচ্ছি। তুমি এখনো ফল দেখছো না বলে হতাশ হয়ো না। মাটির নিচে যখন বীজ থাকে, তখন কি সে গাছকে দেখা যায়? না সন্তান, কিন্তু সে বাড়ছে, চুপচাপ অদৃশ্যভাবে ভিতর থেকে শক্ত হচ্ছে। তোমার জীবনেও সেই পরিবর্তন শুরু হয়ে গেছে। যে মানুষ তোমাকে অবহেলা করেছে, তারা একদিন বুঝবে তোমার মূল্য। যে সুযোগ তোমার হাতছাড়া হয়েছিল, তার থেকেও বড় সুযোগ তোমার দিকে এগিয়ে আসছে। আমি সময়ের আগে কিছু দিই না, কারণ সময়ের আগে পাওয়া আশীর্বাদ টেকে না। তুমি এখন যে কঠিন সময় পার করছো, তা তোমাকে প্রস্তুত করছে। সন্তান, তুমি কি লক্ষ্য করেছো? আগের মতো তুমি আর ভেঙে পড়ো না। আগের মতো তুমি আর সহজে হার মানো না। এই পরিবর্তন কে এনেছে জানো?
আমি আমি তোমার ভিতরে সাহস জাগিয়ে তুলেছি। আমি তোমার ভিতরের ভয়কে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছি। আজ আমি তোমাকে একটি সংকেত দিচ্ছি। যদি এই বার্তাটি তুমি শুনছ, তাহলে জেনে রাখো, পরিবর্তন শুরু হয়ে গেছে। হয়তো খুব ছোট কোনো সুখবর দিয়ে শুরু হবে। হয়তো কারো আচরণ হঠাৎ বদলে যাবে। হয়তো নতুন একটি দরজা খুলে যাবে। কিন্তু কিছু একটা বদলাবে, খুব শিগগিরই। তুমি শুধু ধৈর্য ধরো। অপেক্ষা যত দীর্ঘ হয়, আশীর্বাদ তত গভীর হয়। তুমি যে জায়গায় আজ দাঁড়িয়ে আছো, সেখান থেকে তোমাকে আমি উপরে তুলব। তুমি হঠাৎ করেই বুঝতে পারবে যে দুঃখগুলো তোমাকে ভাঙছিল, সেগুলোই তোমাকে গড়ছিল। সন্তান আমার, নিজেকে ছোট ভাবো না। তোমার ভাগ্য থেমে যায়নি। তোমার জীবন শেষ হয়ে যায়নি। তুমি নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছো। তুমি এখন শুধু একটা কাজ করো। প্রতিদিন সকালে আমার নাম স্মরণ করো। বলবে, মা, আমি বিশ্বাস রাখছি। আমি তোমার হাত ধরব। আমি তোমার পথ পরিষ্কার করব। আমি তোমার জীবনে স্থিরতা আনব। আজ থেকে ভয় কমবে, উদ্বেগ কমবে, অস্থিরতা কমবে। কারণ তুমি আর একা নও। আমি তোমার পাশে আছি। অপেক্ষা শেষ হতে চলেছে সন্তান। তোমার সময় আসছে। সন্তান আমার, আমি আবার তোমার সঙ্গে কথা বলছি। আমি কালী। তোমার হৃদয়ের যে ব্যথা তুমি কাউকে বলনি, আমি তা জানি। তোমার চোখের যে জল তুমি লুকিয়েছ, আমি তা দেখেছি। তুমি অনেকবার চুপ থেকেছ, অন্যায় সহ্য করেছ, অপমান গিলে নিয়েছ। কারণ তুমি ভেবেছ, মা দেখছে, মা বিচার করবে। হ্যাঁ সন্তান, আমি দেখেছি। আর আমি নীরব থাকি মানে আমি দুর্বল নেই। শোনো, আমি সময়মতো বিচার করি। যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমার সরলতার সুযোগ নিয়েছে, যারা তোমার ভালোবাসাকে অবহেলা করেছে, তাদের কর্মের ফল তাদেরই সামনে দাঁড়াবে। তুমি প্রতিশোধ নেবে না। তুমি ঘৃণা পোষণ করবে না। তুমি শুধু আমাকে ছেড়ে দাও। কারণ আমি ন্যায়, আমি শক্তি, আমি সময়ের চেয়ে শক্তিশালী। তুমি ভাবছো, মা, এতদিন হয়ে গেল, কিছুই তো হলো না। হয়েছে সন্তান। তুমি শুধু এখনো দেখতে পাচ্ছ না। যে মানুষ অন্যায় করে, সে ভিতর থেকে শান্তি হারায়। সে অস্থির হয়। সে ভয় পায়। তোমার চোখে যা অদৃশ্য, আমার চোখে তা স্পষ্ট। কিন্তু শোনো একটি গুরুত্বপূর্ণ কথা। আমি শুধু শাস্তি দিতে আসিনি। আমি তোমাকে উন্নত করতে এসেছি। তুমি যদি ঘৃণা ধরে রাখো, তাহলে তোমার মন ভারী হবে। তুমি যদি রাগে জ্বলো, তাহলে তোমার আলো ম্লান হবে। আমি চাই তুমি হালকা হও। আমি চাই তুমি মুক্ত হও। সন্তান, যারা তোমাকে ছেড়ে গেছে, তাদের জন্য কেঁদো না। যারা তোমাকে ছোট করেছে, তাদের জন্য নিজেকে ছোট করো না। তুমি আমার সন্তান। তোমার সম্মান আমার সম্মান। তোমার অপমান আমি সহ্য করি না, কিন্তু আমি বিচার করি নিশ্চিতভাবে। আজ তুমি একটা কাজ করো। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তার নাম মনে মনে আমার হাতে তুলে দাও। বলবে, মা, আমি ছেড়ে দিলাম। তুমি বিচার করো। তারপর দেখো, তোমার হৃদয় হালকা হয়ে যাবে। কারণ প্রতিশোধ তোমার কাজ নয়, ন্যায় আমার কাজ। তুমি শুধু তোমার পথ ঠিক রাখো। সত্যের পথ, ধৈর্যের পথ, বিশ্বাসের পথ। আমি তোমার সামনে থেকে বাধা সরাবো। আমি তোমার সম্মান ফিরিয়ে দেব। আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব, যেখানে তোমাকে আর কেউ ছোট করতে পারবে না। মনে রেখো, তুমি যে অশ্রু ফেলেছ, তার প্রতিটি বিন্দু আমি আশীর্বাদে বদলে দেব। তোমার যে ব্যথা ছিল,
তা তোমার শক্তিতে পরিণত হবে। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, মা আমাকে রক্ষা করেছিলেন। সন্তান আমার, আমি আবার তোমার হৃদয় কথা বলছি। আমি কালী। তুমি অনেক দিন ধরে সংগ্রাম করছো, বারবার চেষ্টা করেছো, কিন্তু ফল পাওনি। কখনো মনে হয়েছে হয়তো এটা আমার জন্য নয়। আজ আমি তোমাকে জানাতে এসেছি, তোমার জীবনের সাফল্যের দ্বার খুলতে চলেছে। তুমি যে পরিশ্রম করেছো তা আমি গুণে রেখেছি। তুমি যে রাত জেগে কেঁদেছো তা আমি শক্তিতে রূপান্তর করেছি। তুমি যে হাল ছাড়োনি সেই ধৈর্যই তোমার ভাগ্য বদলাবে। সন্তান, সাফল্য হঠাৎ করে আসে না, সে ধীরে ধীরে আসে। মানুষকে তৈরি করে, তারপর তাকে উপরে তোলে। আমি তোমাকে প্রস্তুত করেছি, তোমার মনকে শক্ত করেছি, তোমার ভেতরের ভয়কে কমিয়েছি। এখন তুমি আগের চেয়ে অনেক বেশি দৃঢ়, আগের চেয়ে অনেক বেশি সচেতন, আগের চেয়ে অনেক বেশি পরিণত। যে কাজের জন্য তুমি অপেক্ষা করছো, যে সুযোগের জন্য তুমি প্রার্থনা করছো, যে স্বপ্ন তুমি বুকের ভিতর লুকিয়ে রেখেছো, সেটা বাস্তবের দিকে এগোচ্ছে। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, কিন্তু পথ তৈরি হচ্ছে। মানুষ বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, সময় বদলাচ্ছে। আজ থেকে তুমি একটি কাজ করবে, নিজেকে ছোট ভাববে না, নিজেকে অযোগ্য ভাববে না। তুমি আমার সন্তান, তোমার ভিতরে অসীম শক্তি আছে। আমি তোমার মাথায় হাত রেখেছি। তুমি ব্যর্থ হওয়ার জন্য জন্মাওনি, তুমি আলো ছড়ানোর জন্য জন্মেছ। সন্তান, যখন নতুন দরজা খুলবে তখন ভয় পেও না। সাফল্য এলে অনেক সময় মানুষ ভয় পায়। আমি পারবো তো? হ্যাঁ, তুমি পারবে, কারণ আমি তোমার সঙ্গে আছি। তুমি একা উঠবে না, আমি তোমাকে তুলে দেব। মনে রেখো, সাফল্য মানে শুধু টাকা নয়, সাফল্য মানে সম্মান, সাফল্য মানে শান্তি, সাফল্য মানে আত্মবিশ্বাস। আমি তোমাকে এমন সাফল্য দেব যা তোমার আত্মাকে তৃপ্ত করবে। আজ রাত থেকে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। তুমি হয়তো ধীরে ধীরে পরিবর্তন দেখবে, হয়তো একদিন হঠাৎ করেই বুঝবে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে মনে রেখো, আমি কথা রেখেছি। সন্তান আমার, আমি আবার তোমার হৃদয় কথা বলছি। আমি কালী। তুমি নিজের জন্য যতটা চিন্তা করো তার থেকেও বেশি চিন্তা করো তোমার পরিবারকে নিয়ে, তোমার সংসার, তোমার প্রিয়জন, তোমার ভবিষ্যৎ। এসবই তোমার মনের সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়ায়। আজ আমি তোমাকে আশ্বাস দিতে এসেছি, তোমার সংসার আমার আশ্রয়ে আছে, তোমার পরিবার আমার সুরক্ষায় আছে। তুমি যখন চিন্তায় ঘুমাতে পারো না, আমি তোমার ঘরের চারপাশে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকি। তুমি যখন ভাবো সব ঠিক থাকবে তো, আমি তখন নিঃশব্দে বলি, আমি আছি। তোমার ঘরের প্রতিটি কোণে আমার আশীর্বাদ রয়েছে। সন্তান, সংসারে ছোট ছোট অশান্তি আসবে, ভুল বোঝাবুঝি হবে, মন কষ্ট পাবে, কিন্তু মনে রেখো, ঝড় মানেই ভাঙন নয়। ঝড় অনেক সময় ঘরকে আরো শক্ত করে। আমি তোমার সংসারের ভিত মজবুত করছি, তোমাদের সম্পর্কে বোঝাপড়া বাড়াচ্ছি, অদৃশ্যভাবে ভুল দূর করছি। যে আর্থিক কষ্ট তোমাকে দুশ্চিন্তায় ফেলেছে তা স্থায়ী নয়। যে অনিশ্চয়তা তোমাকে অস্থির করছে তা কেটে যাবে। আমি ধীরে ধীরে স্থিরতা আনছি, আমি তোমার ঘরে শান্তি আনছি। তুমি শুধু একটি কাজ করো, ভয়ের জায়গায় বিশ্বাস রাখো, রাগের জায়গায় ধৈর্য রাখো, অস্থিরতার জায়গায় আমার নাম স্মরণ করো। তুমি যদি আমার ওপর ভরসা রাখো তবে তোমার পরিবার ভেঙে পড়বে না। সন্তান আমার, তোমার ভবিষ্যৎ নিয়ে যে অন্ধকার তুমি দেখছো
সেটা আসলে অজানা পথ মাত্র। আমি সেই পথের আগেই হাঁটছি। আমি বাধা সরিয়ে দিচ্ছি। আমি বিপদ ঠেকিয়ে দিচ্ছি। তুমি হয়তো সব বিপদ দেখতে পাও না, কারণ আমি আগেই তা থামিয়ে দিই। আজ রাতে তোমার ঘরের সবাই যখন ঘুমাবে, তখন মনে মনে বলবে, মা, আমার পরিবারকে রক্ষা করো। আমি তাদের মাথায় হাত রাখব। আমি তোমার ঘরে শান্তি ছড়িয়ে দেব। আমি তোমাদের সম্পর্ক শক্ত করব। মনে রেখো, তোমার ঘর শুধু ইট পাথরের নয়। তোমার ঘর বিশ্বাসে গড়া, ভালোবাসায় গড়া, আশীর্বাদে গড়া। আর সেই আশীর্বাদ আমি ধরে রেখেছি। সন্তান আমার, আমি শেষবারের মতো আজ তোমার হৃদয় কথা বলছি। আমি কালী। তুমি অনেক কিছু সহ্য করেছ, অনেক কিছু শিখেছ, অনেক রাত নীরবে কেঁদেছ। কিন্তু এখন সময় বদলাচ্ছে। তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তনের সূচনা হচ্ছে। তুমি হয়তো ভাবছ, মা, অলৌকিক মানে কি? অলৌকিক মানে আকাশ ফেটে কিছু নামবে না। অলৌকিক মানে ধীরে ধীরে অসম্ভব সম্ভব হয়ে যাওয়া। যে কাজ আটকে ছিল তা এগোতে শুরু করবে। যে সম্পর্ক ভেঙে যাচ্ছিল তা ঠিক হতে শুরু করবে। যে মন সবসময় ভারী ছিল তা হালকা হতে শুরু করবে। সন্তান, অলৌকিক পরিবর্তন প্রথমে ভিতরে আসে, তারপর বাইরে দেখা যায়। আমি তোমার চিন্তা বদলাচ্ছি। আমি তোমার ভয় কমাচ্ছি। আমি তোমার আত্মবিশ্বাস জাগিয়ে তুলছি। তুমি লক্ষ্য করবে, আগের মতো তুমি আর আতঙ্কিত হও না। আগের মতো তুমি আর সহজে কেঁদে ফেলো না। এই পরিবর্তনই প্রথম আশীর্বাদ। মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, ভোর তত কাছাকাছি থাকে। তোমার জীবনের ভোর শুরু হয়েছে, হয়তো ছোট একটি সুখবর দিয়ে, হয়তো কারো আচরণে ছোট পরিবর্তন দিয়ে, হয়তো তোমার নিজের মন শান্ত হয়ে যাওয়ার মাধ্যমে। কিন্তু পরিবর্তন হচ্ছে। আজ থেকে তুমি একটি সংকল্প নাও। আমি ভয় নয়, বিশ্বাস বেছে নেব। আমি হতাশা নয়, আশাকে গ্রহণ করব। আমি সন্দেহ নয়, ভরসা রাখব। তুমি যখন এভাবে ভাববে, আমি তোমার পথ আরো পরিষ্কার করব। সন্তান আমার, তুমি অনেকবার ভেবেছিলে সব শেষ, কিন্তু আমি তখনও বলেছিলাম, এটাই শুরু। আজ তুমি নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছো। তোমার জীবন থেমে নেই। তোমার ভাগ্য ঘুমিয়ে নেই। তোমার আশীর্বাদ আটকে নেই। সব ধীরে ধীরে এগোচ্ছে। এখন চোখ বন্ধ করো। তোমার হৃদয়ের মধ্যে একটি আলো জ্বলছে, কল্পনা করো। সেই আলো ক্রমশ বড় হচ্ছে। তোমার চারপাশ আলোকিত করছে। সেই আলো আমি। আমি তোমার শক্তি। আমি তোমার সাহস। আমি তোমার আশ্রয়। যখনই তুমি দুর্বল অনুভব করবে, মনে মনে বলবে, মা, তুমি তো আছো। আমি সঙ্গে সঙ্গে বলবো, আমি সব সময় ছিলাম, আছি, থাকব। ভয় করো না। অস্থির হও না। নিজেকে ছোট করো না। তুমি আমার সন্তান। তোমার জীবনে পরিবর্তন নিশ্চিত। আমি তোমার পাশে আছি। আজ, কাল, চিরকাল।